সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ভারতের সাধারণ ভোটাররা। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ৫৭ আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হল ৭ দফার ভোট পর্ব। এর মধ্য দিয়ে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩ সংসদীয় আসনের সবগুলোতেই ভোট সম্পূর্ণ হলো। দিনের শুরুতে ভোট দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, লালু প্রসাদ যাদব সহ দেশটির প্রবীণ রাজনীতিবিদরা। বলিউড ও টলিপাড়ার একঝাঁক তারকারাও এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেই জিতুক সে যেন দেশের একটু কিছু কাজ করে। ২-৪টে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছি, মেজর কোনো সমস্যার কোনো আমি পাইনি। সবসময় আমার মনে হয় এই ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত এবং সেটা আমাদের ডেমোক্রেটিক রাইট আর আমাদের সেটা এক্সারসাইজ করা উচিত। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সবাই ভোট দিচ্ছে। পশ্চিমবঙ্গে ৯টি আসনেও হয় ভোট গ্রহণ। উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুরে হয় ভোট গ্রহণ। তবে বেশ কিছু জায়গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় অভিযোগের পাল্লাও। এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ হয়ে গেছে। ভারতের ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ৩৬টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ ৪৭ দিনের ভোট উৎসব শেষ হলো এদিন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আয়োজন শুরু করে নির্বাচন কমিশন। এর আগে গেল ৬ দফায় গড়ে ভোট পড়েছে ৬৬%। ভোটের ফল প্রকাশ হবে ৪ জুন। শেষ হলো ৪৭ দিন ব্যাপী ভারতের গণতন্ত্রের প্রধানতম উৎসব ১৮তম জাতীয় লোকসভা নির্বাচন। এখন অপেক্ষা ৪ জুন, সেদিনই জানা যাবে আগামী ৫ বছরের জন্য ভারতের শাসনভার কাকে দিলেন দেশটির ৯৭ কোটি ভোটার। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।